এখন আমরা আছি হোটেল রেনবোর ডাইনিং রুমে। আর দেখো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর 1 প্লেট করে ম্যাগি ছিল আর গরম গরম চা সাথে। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো। আজকে হচ্ছে বিদায়ের পালা। আমরা আজকে আসানসোল ফিরে যাব গ্যাংটক থেকে। এখন আমরা খাওয়া দাওয়া করে এই তো নিচে ওয়েট করছি ছোট গাড়ির জন্য। গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই। এই তো আমরা এখন একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি ভুট্টা খাবো বলে। গরম গরম ভুট্টা নিয়ে গাড়িতে উঠে পড়বো আবার। कैसे बनता है? कैसे बनाते हैं आप? यहाँ किससे बनता है वो? वो ये टाइप है মানে যাকে বলে। গাড়ি আবার চলতে শুরু করেছে আর আমরা এই মনোরম আবহাওয়ায় পাহাড়ি দৃশ্য অনুভব করতে করতে আমরাও বেশ মন খারাপ নিয়েই এগিয়ে চলছি বলতে পারো। চলে এসেছি। এখন এনজিপি স্টেশনে নেমে একটু খাওয়া দাওয়া করবো, তারপর রাত 8টায় ট্রেন আছে আমাদের। ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, চচ্চড়ি, আচার, পেঁয়াজ, অনেক কিছুই দিয়েছে। খাও। ভাত খাতে সুস্থ আছে। আর এই মুখগুলো দেখলে মুখগুলো ভীষণ ভীষণ অবস্থা খারাপ, মানে মন খারাপ আর কি। তো আমরা নিয়েছিলাম 1 প্লেট ভাত আর রুটি তরকা। এখন ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠেই দেখা হলো আমাদের ব্লগার অনুপম মাইতির সাথে। আপনার ভিডিও সবসময় দেখি আমরা। এনজিপি নর্থ সিকিম চিন্তা করছিস? আমি তো সামান্য ছোট একটা ক্রিয়েটার, আর যখন বড় কোনো ক্রিয়েটারের সাথে দেখা হয় তখন যে কি কথা বলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। ওনারা গিয়েছিলেন ডুয়ার্স। আমরা এবারে বন্ধুরা মিলে ডুয়ার্স গেছিলাম। তারপরে নাথুলা যাবো। নাথুলা ক্রুজ আছে আমি শুনলাম। মানে এখন তো মানে 15 মাইল অবধি যাওয়া যাচ্ছে নাকি? গেলাম না, কারণ আমরা আগে কিছু করার নেই। মন্দিরের মধ্যে গেছিলাম। আমিও এর আগের বারে হোলিতে গেছিলাম, তখন ওই গুরুদাম্বা বরফের কারণে ক্লোজ। এখন তো রাস্তা ভাঙা, তো এইরকম ব্যাপার। তো কপাল ওটাই। এই হচ্ছে আমাদের ট্রেন এনজিপি থেকে। স্টেশনের বাইরেই আমরা রাতের খাবার খেয়েই ট্রেনে উঠেছি আর সবাই ভীষণ ভীষণ ক্লান্ত। তো ট্রেনে উঠে এখন আমরা শুয়ে পড়েছি। চলো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।